তিস্তা ব্রিজে এই যে সুন্দর ভিউটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজে। আর এই হলো এই যে বিস্তৃত তিস্তা নদী। এই হলো সেই ডিঙি নৌকোগুলো, এখানে ডিঙি নৌকোতে বোটিং করতে পারেন। এই হলো তিস্তা নদীর সেই বিখ্যাত বরলি মাছ। কেমন দাম বরলি মাছের ভাজা? এই ব্রিজের সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, তাই আপনারা এসে এইভাবে ভিউটা দেখবেন এখান থেকে। আমি ব্রিজটাকে পুরো হেঁটে ক্রস করব এখন, ব্রিজের তলা দিয়ে হেঁটে আপনারা আসবেন, খুব ভালো লাগবে, দারুণ ভিউ। এই ভামড়ি দেবীর মন্দিরে দুটো বট গাছ রয়েছে, এই যে এই বট গাছ দুটো নিচের দিকে আলাদা কিন্তু ওপরের দিকে জোড়া। অন্নপূর্ণা দেবী আর পাশে আছে এই যে শিব ঠাকুর, সুন্দর। ক্যামেরিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আমরা এখন ডুয়ার্সে আছি, ডুয়ার্সে আমাদের তৃতীয় দিন, আর আজকে এখন আমরা যাচ্ছি ঘুরতে গাজলডোবা আর ভামড়ি দেবীর মন্দির। চলুন ঘুরে আসি। এই যে বাবা মাও আছে আমার সাথে, চলুন আমরা যা যা দেখবো আপনাদের দেখাবো। আর এই যে আমাদের রিসর্টে আছি এখন, আর এই যে আমাদের গাড়িও রেডি, এই গাড়ি করেই আমরা ঘুরছি সব জায়গায়। চলুন তাহলে ঘুরে আসি। গাজলডোবা উঠে যাই গাড়িতে, চলুন। আর এই যে এইটাতেই আমাদের ঘোরাচ্ছে, আজকেও ঘোরাবে, খুব ভালো। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো এই দাদার, আপনারা চাইলে ঘুরতে পারেন। আপনারা ডুয়ার্স ভ্রমণে এলে আমাদের মতো একদিন লাটাগুড়ি থেকে গাজলডোবা ঘুরে আসতে পারেন। আমরা প্রথমে ভামড়ি দেবীর মন্দির দর্শন করব, তারপর গাজলডোবার তিস্তা ব্যারেজ, তিস্তা নদী এবং গাজলডোবায় তৈরি হওয়া নতুন গাজলডোবা ব্রিজ ঘুরে দেখব। আপনারা গাজলডোবা সাইট সিইং করলে অবশ্যই তার সাথে ভামড়ি দেবীর মন্দির দর্শন করে নেবেন। লাটাগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার রাস্তার সৌন্দর্য কিন্তু দেখবার মতো। সামনেই তিস্তা ব্যারেজ। এই আমরা তিস্তা ব্যারেজে প্রবেশ করছি। পরে আমরা তিস্তা ব্যারেজও খুব ভালো করে ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। এখন আমরা তিস্তা ব্যারেজের ওপর দিয়ে প্রথমে যাব ভামড়ি দেবীর মন্দিরে। আর দেখুন কত সুন্দর লাগছে এই তিস্তা ব্যারেজ। এখন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে পাশে রয়েছে তিস্তা নদী, দারুণ সুন্দর ভিউ। তিস্তা নদী, এটা তিস্তা নদী অনেকটা চওড়া। তিস্তা নদীকে সাথী করেই শুরু হলো আমাদের গাজলডোবা ভ্রমণ। এই আমরা বেরিয়ে গেলাম তিস্তা ব্যারেজ থেকে। তিস্তা ব্যারেজ এখানেই শেষ হলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো গাজলডোবায় তৈরি হওয়া নতুন গাজলডোবা ব্রিজ। এই নতুন গাজলডোবা ব্রিজটিকেও আমরা খুব সুন্দরভাবে ঘুরবো, আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো, সময় কাটাবো। দেখুন অপূর্ব সুন্দর এই গাজলডোবা ব্রিজ। দেখুন গাজলডোবা ব্রিজটি আরো কাছে চলে এসেছে, আর ব্রিজটির সামনে আমাদের গাড়ি কিছুটা সময় দাঁড়ালো। আমরা একটু ভালো করে দেখলাম, যদিও পরে দেখবো, তবুও আরো একবার দেখে নিলাম ভামড়ি দেবী মন্দিরে যাওয়ার আগে। গাজলডোবা ব্রিজ দেখালাম, আর এই পাশের একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে ভামড়ি দেবীর মন্দিরে। ওই মন্দির দর্শন করে এসে তারপরে গাজলডোবায় আমরা যাবো আর
ভ্রামরী দেবী মন্দিরে যাওয়ার পথে আমরা এরকম ঘোড়ার গাড়িও দেখতে পেলাম। ভ্রামরী দেবী মন্দিরে যাওয়ার পথে আপনার রাস্তার দুধারে বিভিন্ন রকম সবজির ক্ষেত দেখতে পাবেন, নানা রকম সবজি। এই দৃশ্যটা খুব সুন্দর। ভ্রামরী দেবী মন্দিরে ঢোকার মুখেই আপনারা এই রকম সুন্দর শালবন দেখতে পাবেন, যেটি দেখতে খুবই ভালো লাগবে। আমরা প্রায় ভ্রামরী দেবী মন্দিরের কাছেই চলে এসেছি। চলে এসছি ভ্রামরী দেবীর মন্দিরে, নেমে যাব, চলুন। মন্দিরে ঢোকার এই রাস্তাটা খুব সুন্দর, দুই দিকে এইরকম জঙ্গল আছে, শালবাগান, আর এখানে ডালার দোকান আছে রাস্তার দুই ধারে, দেখিয়ে দিচ্ছি। আপনারা পুজো দিতে চাইলে ওখান থেকে ডালা কিনে নিতে পারেন। চলুন ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাই। এই যে ডালার দোকান পরপর পাবেন, এখান থেকে পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে নিতে পারেন। দুপাশে অনেক ডালার দোকান আছে। ভ্রামরী দেবী মন্দিরের সামনেই আছি, এবার মন্দিরের ভেতরে ঢুকবো। চলুন মন্দিরের ভিতরে দর্শন করি মাকে, আর দেখি আপনাদেরও ক্যামেরা অ্যালাউড থাকলে অবশ্যই দর্শন করাবো। ভ্রামরী দেবীর মন্দির কিন্তু একটি শক্তিপীঠ, সতীর 51 পীঠের এক পীঠ। মাঝখানে এক নালডু, এই দিদা, এই যে দুই দিদা আমাকে এই যে পরিয়ে দিল, বাবা মাকেও পরিয়েছে, খুব ভালো। ঠিক আছে। ভালো থাকবে। এই যে দুই দিদা আমাদের সমস্ত এই যে পরিয়ে দিলেন, খুব ভালো। ভ্রামরী দেবীর মন্দিরে ঢোকার সময় আমরা দেখা পেলাম, খুব ভালো লাগলো। তাই তো, তোমরা এখানেই থাকো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার মন্দিরের দিকে এগিয়ে যাবো। এই যে এরকম টিপ করে নিয়েছি মন্দিরে যাওয়ার সময়। এই আমরা ভ্রামরী দেবীর মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর খুবই জাগ্রত। আপনারা ডুয়ার্স ভ্রমণে এলে অবশ্যই ভ্রামরী দেবীর মন্দিরে আসবেন আর মাকে দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগবে।
ভামরি দেবীর মন্দিরে অনেক দেবতার মূর্তি রয়েছে, আমরা দর্শন করলাম, আপনারাও দর্শন করুন। এই রকম লাল ধাগাও আপনারা চাইলে কিনে নিতে পারেন। এই হলো মা ভ্রামরী দেবী, যেই মাকে দর্শন করার জন্য এতদূর ছুটে আসা আমাদের। আর এটি হলো ভৈরব ঈশ্বর। এখানে শিব ঠাকুরের একটি সুন্দর মূর্তি রয়েছে, সেটিও আমরা দর্শন করলাম। ভ্রামরী দেবীকে দর্শন করে পাশে আরো একটি দেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন, আপনারা চাইলে সেটিও দর্শন করে নিতে পারেন। আমরাও দর্শন করলাম। এবার চলুন মন্দিরের ভেতরের দিকে, আরো দেবতার মূর্তি রয়েছে, সেগুলো আপনাদের দর্শন করাই। আমরাও দর্শন করেছি, খুবই ভালো লাগে। এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এই ভ্রামরী দেবীর মন্দিরে, আপনারা ভালো করে এসে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন। আমরা ভ্রামরী দেবীর মন্দির থেকে প্রসাদও পেয়েছিলাম। মন্দির থেকে প্রসাদ দিল, একটু প্রসাদ খেয়ে নি। ভ্রামরী দেবীর মন্দিরে খিচুড়ি প্রসাদ। ভ্রামরী দেবীর মন্দিরে দুটো বট গাছ রয়েছে। এই বট গাছ দুটো নিচের দিকে আলাদা, কিন্তু ওপরের দিকে জোড়া। এইটা ভ্রামরী দেবীর মন্দিরে আসলে এই গাছটা অবশ্যই দেখবেন। এখানে রয়েছে এরকম যজ্ঞকুণ্ড। ভ্রামরী দেবীর মন্দিরে একটা অন্নপূর্ণা দেবীর মন্দিরও আছে, চলুন ওটাও দর্শন করে আসি। আর এই হলো অন্নপূর্ণা মন্দির। চলুন অন্নপূর্ণা মন্দিরের ভেতরে প্রবেশ করি। প্রবেশ করেই দেখতে পাবেন শিব ঠাকুরের একটি সুন্দর ছবি। এই হলো অন্নপূর্ণা দেবী, আর পাশে আছে এই যে শিব ঠাকুর। সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা এসো, আপনারা দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই মন্দিরের এই ওপর থেকে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, এরকম খুব ভালো লাগছে। পুজো দেওয়ার পর এই যে এখানে বসার সিট রয়েছে পরপর, এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। সুন্দর জায়গা করা আছে, অনেক ভক্তই এখানে বিশ্রাম নিচ্ছেন। খুব সুন্দর জায়গা। আর এই পাশে এই যে খোলা একটা বিস্তর মাঠ রয়েছে, খুব সুন্দর জায়গার মধ্যে মন্দিরটা রয়েছে। আর এই যে ওই জায়গাটা দিয়ে আমরা আসলাম, এখানে বসার জায়গা রয়েছে। আর ওই জায়গাটা দিয়ে আমরা আসলাম। এই হলো মন্দির। আর এইখানে এই জায়গাটা হচ্ছে খোলা মাঠ রয়েছে। হয়ে গেল মন্দির দর্শন। এবার চলে যাচ্ছি ভ্রামরী দেবীর মন্দির। খুব সুন্দর মন্দির, আপনারা আসলেও দর্শন করবেন। ভ্রামরী দেবীর মন্দিরে গাড়িগুলো যেখানে পার্কিং হয়, এই যে এখানে দুই পাশে শালবন আছে, খুব সুন্দর। এই জায়গাটা অনেকে ফটো টটো তুলছে। এই যে চারিদিকে খুব সুন্দর ভিউ, এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন, ভালোই লাগবে। এবার গাজলডাবা যেতে হবে, চলুন ওখানে সানসেটটা দেখতে হবে। এখন আমরা এগিয়ে চলেছি নতুন তৈরি হওয়া গাজলডোবা ব্রিজের দিকে। আর দেখুন রাস্তাটা
কি সুন্দর। এই আমাদের গাড়ি গাজলডোবা ব্রিজে প্রবেশ করছে। দেখুন কি সুন্দর গাজলডোবা ব্রিজ। চলুন, খুব সুন্দর ব্রিজটা, খুব সুন্দর ভিউ। চলুন ব্রিজটা একটু দেখে আসি। বহু মানুষ জমায়েত হয়েছে এই ব্রিজটা দেখার জন্য। আর আজকে রবিবার দিন তো স্বাভাবিকভাবে ভিড় বেশি হয়, তো বহু মানুষের ভিড় রয়েছে। ভিড়টা আপনাদের দেখাচ্ছি। আর এই ব্রিজটা খুব সুন্দর। গাজলডোবা যাবার সময় এই ব্রিজটা কিন্তু পড়বে। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর। চলুন। আর এই যে বাবা মা রয়েছে আমার সাথে, আমরা যাচ্ছি। চলুন এগিয়ে যাই ব্রিজটার দিকে। তারপরে আমাদের আরো দেখতে হবে, সানসেট দেখতে হবে, অনেক কিছুই রয়েছে এখনো। ঘুরতে আসলে সময়টা একটা ফ্যাক্টর। সত্যি দেখুন কত মানুষের ভিড় হয়েছে। আমি ব্রিজটাকে পুরো হেঁটে ক্রস করব এখন। ব্রিজের তলা দিয়ে হেঁটে আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আমার মতো আপনারাও গজলডোবার এই সুন্দর ব্রিজটি নিচ দিয়ে হেঁটে ব্রিজটিকে পুরোটা ক্রস করবেন। দেখবেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছিল, আশা করি আমার মতো আপনাদেরও ভালোই লাগবে। এই যে খুব সুন্দর ভিউ, দেখুন দারুণ ভিউ। ব্রিজটা দিয়ে ক্রস করছি, হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে ব্রিজের সামনে দিয়ে হেঁটে যেতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্রিজের অধিকাংশটাই হেঁটে পার করে ফেলেছি। আপনারা আসলে এখানে ব্রিজটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ। আর এখানে একটি ক্যানেল রয়েছে, এটাও খুব সুন্দর। অবশ্যই আপনারা ব্রিজটা ঘুরে ঘুরে দেখবেন, ভালোই লাগবে। এই হলো ব্রিজ। ব্রিজটা পুরো হাঁটলাম, আমরা ক্রস করলাম, খুব ভালো লাগছে। আর আপনারা গজলডোবা আসলে অবশ্যই ব্রিজটিকে দেখবেন, ভালোই লাগবে ব্রিজটি দেখতে। এই যে কত মানুষের ভিড় হয়েছে দেখেছেন এই ব্রিজে, খুব সুন্দর। চারিদিকে মানুষের ভিড়, খুব সুন্দর পরিবেশ আজকে। আমি ব্রিজের সামনেই আছি। এই যে হলো ব্রিজ, খুব সুন্দর।
এবার আবার আমাদের ফিরে যেতে হবে, গাড়িতে উঠে যাব। খুব সুন্দর লাগলো, আপনারা আসলে অবশ্যই দেখবেন। ব্রিজের পাশ দিয়ে একটা ফুট ব্রিজ আছে, হ্যাঁ, এই ফুট ব্রিজ দিয়ে এখন হেঁটে হেঁটে আমরা গাড়ির কাছে যাব। খুব সুন্দর লাগছে রবিবারের বিকেলবেলা, পাশে নদী আছে, দারুণ ভিউ। আপনারা আসলেও কিন্তু এইভাবে জায়গাটাকে ঘুরে দেখবেন, কিছুটা সময় কাটাবেন, তবেই কিন্তু ভালো লাগবে, ঘোরাটা সম্পূর্ণ হবে। আর সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি আমি সাইডে, সেটা আপনাদের একটু দেখাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ। গাজলডোবা ব্রিজ থেকে আমরা তিস্তা ব্যারেজ দেখতে পাচ্ছি। আবার যখন তিস্তা ব্যারেজে যাব, তখন তিস্তা ব্যারেজ থেকে এই গাজলডোবা ব্রিজকেও আপনাদের দেখাবো। ব্রিজ থেকে ক্যানেলের জল দেখা যাচ্ছে, দেখুন। চলুন, এই যে মা যাচ্ছে, আমি যাচ্ছি, বাবা আগে চলে গেছে। এই ফুট ব্রিজ ধরে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে, কিন্তু আমাদের এখন সানসেট দেখতে হবে, একটু যাওয়ার তাড়া রয়েছে। হয়ে গেল আমাদের, এবার আবার গাড়িতে উঠবো, এবার একটু সানসেট দেখতে যাবো আমরা। চলুন। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখলাম, এই ব্রিজের সুন্দর ভিউ এখান থেকে একটা দেখা যাচ্ছে, দেখাই। এই যে এই ব্রিজের সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, তাই আপনারা এসে এইভাবে ভিউটা দেখবেন, এখান থেকে দারুণ সুন্দর লাগছে এই দূর থেকে ভিউটা। সূর্যাস্তের আগে এই গাজলডোবা ব্রিজকে দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। আপনারাও এসে ঠিক সূর্যাস্তের সময় এই গাজলডোবার নতুন ব্রিজটিকে অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমরা তিস্তা ব্যারেজটা দেখব। এবার তিস্তা ব্যারেজ দেখার জন্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক কিছুই আছে, এবার দেখবো, আপনাদেরও দেখাবো। চলুন আগে তিস্তা ব্যারেজটা দেখি। তিস্তা ব্যারেজে আছি, এই হলো তিস্তা নদী। আর এখন দেখবো এই তিস্তা নদীতে সুন্দর সানসেট, সুন্দর সানসেটের একটা ভিউ আমরা এখন দেখতে পাবো এখানে। সেটা আমরাও দেখবো, আর আপনাদেরও দেখি কতটা দেখানো যায়। সানসেট হচ্ছে, যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো এখান থেকে এই তিস্তা ব্যারেজ থেকে এই তিস্তা নদীর উপর যে সানসেটটা হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমরা এই সানসেটই দেখছি এখন দাঁড়িয়ে, এই যে আমি দেখছি, এই যে মা দেখছে, বাবাও দেখছে ওইদিকে, এই যে সানসেট। তিস্তা ব্যারেজ থেকে তিস্তা নদীর ধারে সানসেট দেখাটা আপনারা কিন্তু একেবারেই মিস করবেন না। এই যে তিস্তা ব্রিজে এই যে সুন্দর ভিউটা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজে। আর এই হলো এই যে বিস্তৃত তিস্তা নদী, হ্যাঁ, তিস্তা ব্যারেজ, তিস্তা নদীর ওপর এই তিস্তা ব্যারেজের ভিউটা আপনাদের সুন্দর ভাবে দেখাচ্ছি, দেখুন। ওই যে ওইটাই দেখছেন, ওটা হচ্ছে তিস্তা ব্যারেজ। গাজলডোবার মূল আকর্ষণই কিন্তু এই তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজকে দেখবার জন্যই আমাদের গাজলডোবায় ছুটে আসা। তাই আপনারাও গাজলডোবায় এলে তিস্তা ব্যারেজকে অবশ্যই খুব ভালোভাবে সময় নিয়ে ঘুরে দেখবেন। সত্যি দেখবার মতো একটি টুরিস্ট স্পট। আর এই হলো গাজলডোবার সেই নতুন তৈরি হওয়া ব্রিজ, যেটি এখন তিস্তা ব্যারেজ থেকে আমরা দেখতে পাচ্ছি। সানসেটটা আপনাদের দেখালাম। আর এখানে একটি খালের মতো আছে, এখানে ডিঙি নৌকা আছে, এখানে বোটিং করতে পারেন। চলুন ওই সাইডটা আপনাদের দেখাই। এই যে ঢোকার সাথে সাথে এরকম অনেক দোকান পাবেন, খাবারের দোকান আছে, জিনিসপত্র আছে।
এই যে এখানে অনেক ডিঙি নৌকো আছে, এই খালের মধ্যে আপনারা বোটিংও করতে পারেন। খুব সুন্দর জায়গাটা, সানসেটের সময় এই সময় বোটিং করলে খুব ভালোও লাগে, খুব সুন্দর। এটি গাজলডোবা ঝিল নামেও পরিচিত। এই গাজলডোবা ঝিলে যখন এই নৌকোগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে তখন দেখতেও কিন্তু চমৎকার লাগে। এই হলো সেই ডিঙি নৌকোগুলো। এখানে ডিঙি নৌকোতে বোটিং করতে পারেন, পার হেড 100 টাকা করে। 1.5 কিলোমিটার ঘোরাবে, 20 মিনিট লাগবে। আর সানসেটের সময় করলে আরো বেশি ভালো। বহু মানুষ করছে এখানে বোটিং। সানসেটের সময় এই গাজলডোবা ঝিলে নৌকো চড়ার যে অনুভূতি, এটি কিন্তু সারা জীবন মনে রাখার মতো। গাজলডোবা ঝিলে সানসেট দেখতেও কিন্তু খুব ভালো লাগে। গাজলডোবা ঝিলে সানসেট দেখা, সানসেটের সময় নৌকো করে গাজলডোবা ঝিলে ঘুরে বেড়ানো, এগুলো কিন্তু গাজলডোবা ভ্রমণের বিশেষ আকর্ষণের মধ্যে অন্যতম। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বোটিং করলাম না, তবে আপনারা আসলে অবশ্যই বোটিং করবেন, ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলে গেছে, আর এই যে এখানে এইরকম ঘোড়ার গাড়ি দেখতে পাবেন আপনারা। এখানে ঘোড়ার গাড়িও চড়তে পারবেন। আরো জিনিস সাথে দেখাচ্ছি। আর আছে এই যে এই সাইকেলগুলো, 2 জন করে বসতে পারবে একটা সাইকেলে। এগুলো আছে, এগুলো আপনারা এখানে আসলে চড়তে পারবেন। এই সাইকেলগুলো হচ্ছে 100 টাকা ভাড়া যদি চালাতে চান। আর এই তিস্তা ব্যারেজ দেখে একটু ডাব খাওয়া চলছে, এই যে মা খাচ্ছে। এখানে ডাব কত দাম? 70 টাকা। অন্ধকার হয়ে গেছে, এই হলো তিস্তা নদী, রাতের ভিউ খুব সুন্দর। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশ দিয়ে। এবার এখানে সুন্দর একটা মাছের বাজার আছে, সেটা আপনাদের দেখাবো, চলুন। এই হচ্ছে তিস্তা, পেছনে রাত্রিবেলা আলো জ্বলছে, ভালো লাগছে দেখতে। দিনের তিস্তা নদীটা আপনাদের দেখালাম। দিনের বেলা তো গাজলডোবা ব্রিজকে আপনারা দেখেছেন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই হলো রাতের গাজলডোবা ব্রিজ। এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজার দোকান রয়েছে, এসে মাছ ভাজাও খেতে পারেন আপনারা। দীঘা, পুরী, বকখালির মতোই এই গাজলডোবাতেও আপনারা মাছ ভাজার দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আপনারা খেতে পারেন। কাঁকড়া পাওয়া যাচ্ছে, বড় বড় চিংড়ি মাছ রয়েছে, আর রয়েছে তিস্তা নদীর বরলি মাছ। সেই বিখ্যাত বরলি মাছ ভাজাও কিন্তু আপনারা গাজলডোবার এই মাছ ভাজার বাজার থেকে খেয়ে নিতে পারেন। এর আগে বকখালির রাতের সি বিচ মার্কেটে যে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ থেকে শুরু করে সি ফুড পাওয়া যায়, সেটি আপনাদের দেখিয়েছিলাম। আর এখন দেখাচ্ছি গাজলডোবার এই সুন্দর মাছ ভাজার বাজার, আর এই হলো সেই বরলি মাছ। কেমন দাম বরলি মাছের ভাজা? হ্যাঁ, 200 টাকা। 200 টাকা প্লেট। কত, কয়টা থাকবে? ও 16-17 পিস। দেখলেন দোকানগুলো খুবই ভালো। এটা একটা বড় বাজার, সবকিছুই পাওয়া যাচ্ছে, মাছ ভাজা থেকে শুরু করে সবকিছু খুব জমজমাট। আর এই যে মাছ ভাজা এখানে বসে খেতে পারবেন, তার ব্যবস্থাও প্রতিটা দোকানে করা আছে। যে কোনো সি বিচে যেরকম মাছ ভাজা পাওয়া যায়, খাওয়া যায় বসে, সেই ব্যবস্থা কিন্তু এইখানেও আছে। এই যে পরপর পরপর মাছের দোকান, এই যে সব মাছ ভাজা চলছে। মাছ, কাঁকড়া, বড় বড় চিংড়ি মাছ, হ্যাঁ, তারপর তিস্তার যে বরলি মাছ, এগুলো সবই আপনারা এখানে আসলে পাবেন। হয়ে গেল আমাদের গাজলডোবা, ভামরি দেবীর মন্দির সবকিছু দেখা, তিস্তা নদী, তিস্তা ব্যারেজ
সবকিছুই আপনাদের দেখালাম এই ভিডিওতে। এখন আমরা আবার গাড়িতে উঠবো আর ফিরে যাব আমাদের রিসর্টে। গাড়িতে উঠে পড়লাম। আমাদের গন্তব্য আমাদের রিসর্ট বনানী। আরো একবার রাতের তিস্তা নদীকে দেখতে দেখতে আমাদের আজকের গাজলডোবা ভ্রমণ শেষ করলাম। আমরা রিসর্টে চলে এসেছি। নেমে পড়লাম। গাজলডোবা ঘুরে আবার রিসর্টে ফিরে এসেছি। দাঁড়িয়ে আছি রিসর্টে, আর পেছনে গরুমারা ফরেস্ট। রিসর্ট বনানীতে আছি আমি। রিসর্ট বনানীর পুরো ডিটেলস একটি ভিডিওতে আছে আমার, আপনারা দেখে নেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আমরা যেখানে ভামরি দেবীর মন্দির, গজলডোবা, তিস্তা ব্যারেজ সবকিছুই আপনাদের দেখালাম। আমরা যেরকম যেরকম ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।